আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজে গেলেন, এদিকে কাবিল তো মানতে কোনোভাবে রাজি না। তাহলে অস্বীকার করলো কয়টা কথা? চারটা। আল্লাহর হুকুম, নবীর হুকুম, তারপরে বাবার হুকুম, শরীয়তের হুকুম, কুরবানি। ফাতাওয়াত লাহু লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল তখন ডাক দিয়ে বলে, ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, আমি তোমাকে মারার জন্য আমার হাতকে প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করি। কত সুন্দর কথা! ভাই তুমি আমাকে হত্যা করার জন্য হাতকে প্রসারিত করলে, আমি কি করব না? তোমাকে হত্যা করতে প্রসারিত করবো না, আমি আল্লাহকে ভয় করি। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। কিন্তু কাবিল হাবিলের কোনো কথাই শুনল না, ভাইকে হত্যা করে ফেললো। হত্যা করার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ফাতাকুনা মিন আসহাবিন নার, জাহান্নামীদের কি হয়ে গেল? অধিবাসী হয়ে গেল। এখন বাইরে হত্যা করার পরে লাশ কি করবে? আর কোনো কিছু করতে পারে না। চিন্তা, কোন কোন রেওয়াজে লাগছে 1 বছর নাকি কান্দে নিয়ে ঘুরছেন, কারণ সে তো শহীদ হয়েছে। শহীদের লাশ কখনো কি হয় না? পচে না। فبعث الله غرابا يبعث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فواري سوءة أخي فأصبح من النادمين। الحمد لله। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য, কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করলেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। এমন একটা সময় যায় না, এমন একটা দিন যায় না, যেই দিন, যেই রাতে বা যেই সপ্তাহে, মাসে, যে ঘন্টা, মিনিটে একজন মানুষ মারা যায় না। প্রতিনিয়ত অসংখ্য মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। গতকালকে একটা নিউজ দেখলাম, সড়ক দুর্ঘটনায় এপ্রিল মাসে 588 জন লোক মারা গেছে। আবার কত মানুষ যে মারা যায় তার কোনো হিসাবও তো নাই। গ্রামে সাধারণত তারা সড়ক দুর্ঘটনায় মারা যায়, এই খবর অনেকে জানেও না। যেমন বাংলাদেশের মধ্যে প্রায়, আরো আগের কথা, পতিতাবৃত্তি করে এরকম প্রায় লাইসেন্স প্রাপ্ত 2 লক্ষ। কয় লক্ষ বলেন? 2 লক্ষ। গড়ে তাদের প্রতি জোনাল পরে প্রতিদিন 6 বার করে জেনা হয়। কতবার বলেন? 6 বার। তাহলে 2 লক্ষ যদি লাইসেন্স প্রাপ্ত থাকে, এছাড়া যে কত আছে তার কোনো হিসাব নাই। এখন গড়ে যদি 6 বার জেনা হয়, তাহলে কতবার জেনা হয় 2 লক্ষ মানুষের? বলেন 12 লক্ষ। কত? 12 লক্ষ। যারা আমরা ভোট দেই, ভোট দেওয়া মানে কি? সমর্থন করা। ওই ব্যক্তি যখন হতে পারে, সে যত অবৈধ লাইসেন্স দেবে তার একটা পার্সেন্টেজ, ভালো কাজ করলেও খারাপ করলেও আপনার আমার আমল নামায় যাবে। এখন আপনি একজনকে লাইসেন্স দিলেন, একজনকে ভোট দিলেন, সেই ক্ষমতা পাওয়ার পরে লাইসেন্স দিল। এখন যে জেনা হচ্ছে, বেবিচারি হচ্ছে,
অন্য অন্য যত অপকর্ম হবে সেই অপকর্মের ভাগই আপনার আমার আমল নামায় হবে, একটা পার্সেন্টেজ পাবো। আমরা তো মনে করছি একটু ভোট দিছি, সমস্যা কি, বা অমুক আমার ভাই, অমুক আমার আত্মীয়। এখানে পুরাপুরি একটা ইমানের বিষয় যে আমি কোন দলে আছি, আল্লাহর দলে না আল্লাহ রসুলের দলে। আপনারা জানেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তার একটা প্রতীক ছিল বটগাছ মার্কা। কি বলেন? বটগাছ মার্কা। তাকে একজনে জিজ্ঞাসা করছিল, হুজুর কেন আপনি এগুলা করেন? কারণ অনেকে রাজনীতি শুনলে ভয় পায়, পেটনীতি, দুর্নীতি, কূটনীতি এগুলা শুনলে ভয় পায় না। রাজনীতি শুনলে হুজুরদের মুখে রাজনীতির কথা। মনে রাখবেন, নামাজ পড়া যেমন ফরজ, হজ করা ফরজ, পর্দা করা ফরজ ফরজ, রাজনীতি করাও ফরজ। আপনার যদি ক্ষমতা থাকে যে আমি প্রেসিডেন্ট হলে এলাকার সমস্ত মানুষ, দেশের সমস্ত জনগণ যদি নামাজ পড়বে, আমি এই আইন পাস করব। বাংলাদেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদ, প্রত্যেক জুমায় জুমায় বয়ান হয়, হয় কিনা বলেন? নামাজের বয়ান হয়, হজের বয়ান হয়, জাকাতের বয়ান হয়, কোরবানির বয়ান হয়, সুদ ঘুষের বয়ান হয়, মদ জুয়ার বয়ান হয়, জেনার বয়ান হয়। কয়জন মানুষ এই অপকর্ম থেকে ফিরে আসতে পারছে বলেন? কিন্তু যদি আইন পাশ হতো যে সবার বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া কেউ বাইরে থাকতে পারত? করোনার সময় দেখছেন না, যখন পুলিশ, আর্মি, র্যাব চলে আসতো, একজনকে মুহূর্তের মধ্যে খবর দেওয়া, সবাই যার যার ঘরে যাও, বাইরে বের হইলেই সমস্যা। যদিও বাইরে বের হয়েছে খুব আতঙ্কের মধ্যে। এজন্য ক্ষমতা এমন এক জিনিস, আপনি যদি চেয়ারম্যান হন যে আমার এলাকার মধ্যে সবাই নামাজ পড়তে হবে, অন্তত আপনাকে যারা মানে সবাই কি হবে? নামাজ পড়বে। আল্লাহর ভয়তে না হইলেও আপনার ভয়তে পড়বে কিনা বলেন? আপনি একটা ফ্যাক্টরির মালিক, যদি নিয়াত করেন আর বলেন আমার ফ্যাক্টরির মধ্যে আমি কোনো বেনামাজিকে নিয়োগ দেব না, কোনো নেশাদ্রব্য জিনিস যে পান করে তাকে নিয়োগ দেব না, এটা পারবেন কিনা? এরকম ভাবে আমি দেখছি আমিন মোহাম্মদ গ্রুপ, এখানে 2 তলা মাটির নিচে একটা ফ্যাক্টরিতে তাদের মসজিদ, অফিস টাইম তাদের সব সময়ের জন্য নামাজ পড়তেই হবে যারা ডিউটিতে থাকবে। এই জন্য ক্ষমতা এমন এক জিনিস, থাকলে এইটা আপনি ভালো কাজেও ব্যয় করতে পারবেন, খারাপ কাজেও ব্যয় করতে পারবেন। একেবারে ইসলামের শুরু লগ্ন যখন দুনিয়াতে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, তার বাম পাথরের হাত থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতের মধ্যে রাখলেন, দুনিয়াতে আবার পাঠাইলেন। লম্বা সারা ইতিহাস, আগেও বলছি, এখন বলা উদ্দেশ্য এটা, দুনিয়াতে আসার পরে এখন দুনিয়াতে আর কোনো মানুষ নাই, আছে বলেন? নাই। তখন বাচ্চা হয়তো দুইটা, কয়টা বলেন? দুইটা। আপন ভাই বোন কি বিবাহ করা জায়েজ আছে বলেন? নাই। তখন একসাথে আমাদের আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে একসাথে বাচ্চা হইতেন 2টা, একটা ছেলে একটা মেয়ে। প্রথমে একটা সন্তান হয়, নাম হলো কাবিল, ভাইয়ের নাম কাবিল, বোনের নাম হলো আকলিমা। কি বলেন? আকলিমা। দ্বিতীয় জোড়ার যে সন্তান হয়, এক ভাইয়ের নাম হাবিল, বোনের নাম ইয়ালুদা। কি বলেন? ইয়ালুদা। অন্য নামও হতে পারে। দেখতে এই ইয়ালুদার থেকে, অর্থাৎ হাবিলের সাথে যে বোনটা হয়েছিল ইয়ালুদা, এই দেখতে একটু সুন্দর কম, দেখতে সুন্দর কম। কিন্তু কাবিলের সাথে যে বোনটা ছিল নাম আকলিমা, দেখতে একটু সুন্দর বেশি।
আল্লাহ তাআলার কোনো সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না, এটা আমাদের চোখের দেখা। আর আমরা সাধারণত স্কিনের এই চামড়ার পাগল হয়। কিসের পাগল বলেন? শরীরের সমস্ত পাশপাতি অঙ্গ প্রত্যঙ্গ গায়ের রক্ত সব এক কিনা বলেন? নাকি গরিব হয়েছে এই জন্য কালো, বড়লোক বিদায় সাদা, মধ্যম বিদায় লাল, এরকম? বা দেশের বাহিরে থাকে এই জন্য তারটা নীল, বা ক্ষমতা বেশি তারটা অন্য কালার, এমন? সব কিছু সমান সমান কিনা বলেন? ইসলামের সমস্ত হুকুম আহকাম সবার জন্য সমান না পার্থক্য? সমান। যেমন হজ, জাকাত, কোরবানি, এটা কি সবার জন্য? সবার জন্য না। যার টাকা পয়সা আছে তার জন্য, যার নাই তার জন্য না। আবার হজে যাওয়ার সময় কাপড় পরিধান করে, সমস্ত বিধিবিধান, হজের ফরজ ওয়াজিব সুন্নাত, এগুলা কি গরিব ধনী তাদের জন্য পার্থক্য নাকি এক? দুনিয়ায় সব এক। মানুষ মারা যাওয়ার পরে পুরুষের জন্য কয় কাপড়? 3 কাপড়। মেয়ের জন্য 5 কাপড়। এখন দেখেন আল্লাহ তাআলা মৃত্যুর পরেও তার সম্মান দিয়েছেন 5 কাপড়। কেন? একটা তার সিনা বান্দার জন্য। কি জন্য? সিনা বান্দার জন্য আলাদা কাপড়। এটা পুরুষের লাগে না, এই জন্য মৃত্যুর পরেও লাগবে না। পুরুষের মাথায় কাপড় দিতে হয়, বলেন সবাই? মহিলার দিতে হয় কিনা? দিতে হয়। এই জন্য মহিলার মৃত্যুর পরেও তার মাথা ঢাকার জন্য আলাদা একটা কাপড়। বর্তমান সময়ে আপনি পার্থক্য করেন, আমাদের মা বোনদের সেই 2টা কাপড় নাই। অনেক মা বোনে বুকের উপরে কাপড় দিলেই অনেক কষ্ট মনে হয়, মাথায় কাপড় দিতেও কি হয়? কষ্ট হয়। তারপরে দাফন হবে, কাফন হবে, এর কোনো সিউরিটি আছে? অনেক মানুষ ইন্তেকাল করে, তার লাশও খুঁজে পাওয়া যায় না। একদিন লাশের অর্ধেক পেয়েছে, 1 মাস পরে আর অর্ধেক পাইছে, এমন হয় কি না? অনেক হয়। তো যাই হোক, তাদের সম্মান তারা দিয়েছে, তারা সম্মানকে ঠিক রাখে না। যেমন গতকালকে দেখতাম একটা মহিলা বলল, পর্দা কোনো বিষয় না, ড্রেস কোনো বিষয় না, পুরুষদেরও পর্দা করতে হবে, পুরুষদের অবশ্যই পর্দা করতে হবে, এটা ঠিক। কিন্তু অর্ধনগ্ন হাঁটাচলা করবে, উলঙ্গ অবস্থায় হাঁটাচলা করবে, পুরুষ তাকাবে না, হবে এমন? শুটকি মাছ খান আপনারা? বলেন খান কিনা? আমি একসময় পছন্দ করতাম না, এখন শুটকি অনেক পছন্দ করি। মানুষ অনেক দামিও শুটকি কিনে আনছে, আনার পরে বাসার মধ্যে শুটকি খোলা রেখেছে, শুটকি পাত্রের মধ্যে রেখে পাত্রের মুখকে আটকায় নাই, ঢাকনা দেয় নাই। ঢাকনা না দিয়ে বিড়ালের দিকে তরবারি দেখায়, লাঠি দেখায়, লাম দেখায়। ও বিড়াল, শুনে রাখো, চড়া দাম দিয়ে অনেক টাকা দিয়ে শুটকি মাছ ক্রয় করে এনেছি, খবরদার তুমি যদি আমার শুটকি মাছ খাও তোমাকে আমি হত্যা করে ফেলবো। বিড়াল, তুমি যদি আমার শুটকি মাছ খাও আমি তোমাকে গুলি করব, মারব, আমি তোমাকে জেলখানার মধ্যে আবদ্ধ করব। বিড়াল মনে মনে কয়, তুমি একটু জায়গা থেকে সরো, তোমার শুটকি মাছ একটাও আমি রাখবো না। রাখবে? এখন বলেন, ওই বিড়ালকে রাইফেল, গুলি বলেন, চাকু বলেন, তরবারি বলেন, লাল দালানের ভয় দেখানো দরকার ছিল? শুধু আপনি শুটকি মাছটা ভালো করে আটকাই রাখলে আর কোনো কিছু দরকার ছিল না। আমাদের মা বোনদের অবস্থা এমন, শুটকি মাছের মতো থাকবে খোলামেলা, খাইলে সমস্যা, তাকাইলে সমস্যা। সে যদি সুন্দরভাবে পর্দাকে ঠিক রাখে, পর্দা করে, কেউ তার দিকে তাকাবে? বলেন তাকাবে? তাকাবে না। আবার অনেকে মাশাআল্লাহ পর্দা করে, কেমন পর্দা? সাধারণত আপনারা দেখবেন যে ব্যক্তি পর্দা করে, যে মহিলা, এই মহিলার ধর্ষণ খুব কমই হয়। দেখবেন 2-1টা, একটা দেখছেন নুসরাত পর্দা আলিয়ায়, পর্দার মধ্যে লাল পর্দা, তার বোরকা দেখছেন না? এখন মনে করেন বোরকা যদি থাকে এমন টাইট ফিট, অনেকের বোরকা এমন যে বোরকা পরার কারণে, বোরকা সারা যেমন দেখাইতো, বোরকা পরার কারণে এখন আর কি দেখায়?
ভালো দেখায়, 4 ফিট বোরকা, কারুকার্যওয়ালা বোরকা, আবার পিছনের ফিতাটা এমনভাবে বাঁধছে, ছেলেরা পিছন দিক থেকে সেলফি তোলে, ভিডিও করে যে পিছনের অংশ কেমন দেখায়। এখন বলেন, আমার তো মনে হয় মুক্তিযোদ্ধাদের যেমন ভাতা দেয়, বয়স্কদের ভাতা দেয়, বর্তমান যুবকদেরও ভাতা দেওয়া দরকার। সেই তুলনায় যুবকরা অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আমরা আমাদের ছেলেমেয়ের দিকে, স্ত্রীর দিকে নজর রাখার জন্য চেষ্টা করব। যে স্বামী তার স্ত্রীকে, তার মেয়েকে বিপর্যয়ে চলতে দেয়, সেই স্বামী দায়ুস। কি বলেন? দায়ুস। আর দায়ুসের জন্য জাহান্নাম হারাম। দায়ুস জাহান্নামের কোনো ঘ্রাণও পাবে না, অথচ অনেক দূর থেকে, হাজার হাজার মাইল দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু এই দায়ুস সে কোনোদিন জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এজন্য দেখবেন অনেকে হাজী সাহেব, বুজুর্গ মানুষ, আলেম মানুষ, কিন্তু বউ কোথায়, মেয়ে কোথায়, খোঁজ নাই। এগুলোও খোঁজ রাখতে হবে। তা যাই হোক, এই দুইজন কি হইতো? সন্তান হইতো মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের। হওয়ার পরে যখন প্রাপ্তবয়স্ক হবে, বিবাহ দিতে হবে, তখন আল্লাহ তাআলা হুকুম করলেন কি, যে দুনিয়াতে আর তো কোনো মানুষ এখন নাই। এই জোড়ার যে ভাই বোন, ওই জোড়ার যে ভাই বোন, এই জোড়ার ভাই অপর জোড়ার বোনকে বিবাহ করবে, অপর জোড়ার ভাই অপর জোড়ার বোনকে বিবাহ করবে। তাহলে হাবিল কাকে বিবাহ করবে? কাবিলের সাথে যে বোনটা হয়েছে আকলিমা, তাকে বিবাহ করবে। আবার কাবিল কাকে বিবাহ করবে? হাবিলের সাথে যে বোনটা হয়েছে ইয়ালুকে, তাকে বিবাহ করবে। যখন তার আব্বা জানাইলেন, তার আব্বাকে দুনিয়ার, পৃথিবীর সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী যে কে বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু কাবিল এইটা মানতে রাজি না। কাবিলের যুক্তি কার মতো? ও ইবলিসের মতো। ইবলিস কি বলছিল? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি কেন আদমকে সিজদা করব? আদম হলো মাটির তৈরি, আর তুমি আমাকে বানাইছো আগুনের তৈরি বানাইছো। মাটির গতি হলো সব সময়ের জন্য নিচের দিকে, আর আগুনের গতি হলো সব সময়ের জন্য উপরের দিকে। কারণ আগুনকে আপনি যতই নিচে জ্বালিয়ে দেন, আগুন কোন দিকে ওঠে? উপরের দিকে। আর মাটি যতই উপরে আপনি ছেড়ে দেন না কেন, মাটির গতি কোথায়? নিচের দিকে। যুক্তি ঠিক ছিল কি না? যুক্তি ঠিক ছিল? বলেন। যদিও তার যুক্তিটা কি ছিল? ঠিক, কিন্তু আর কি কথা হলো, মাটি সম্মানী আর আগুন কি করে বলেন? পুরাইয়া সব ধ্বংস করে। বাহ্যিকভাবে দেখা যায় তার যুক্তি ঠিক থাকা সত্ত্বেও আল্লাহর সাথে যুক্তি প্রয়োগ করা কি হয় নাই? ঠিক হয় না। আল্লাহ সিজদা করতে বলছিলেন, সিজদা দেওয়া উচিত ছিল। ঠিক কাবিলও আব্বা বলছেন, কথা মানা দরকার ছিল। ওই যুক্তি দেয়, আব্বা আমার বোন আকলিমা, মায়ের গর্ভে আমরা দুই ভাই বোন একসাথেই থাকছি। আল্লাহ এইভাবেই সিস্টেম করে দিয়েছে, দুনিয়ায় যেন একসাথেই থাকি। আর আপনি কি করেন? ওই হাবিলকে ভালোবাসেন, সেই জন্য আকলিমাকে, আমার জোড়ার বোনকে আপনি কি দিতে চান? তাকে দিতে চান। কাবিল কোনোভাবে এটা মানতে রাজি না। দেখেন কাবিল কয়টা জিনিস অস্বীকার করলো? আল্লাহ তাআলার হুকুমকে অস্বীকার করলো, নবীর কথাকে অস্বীকার করলো, বাবার কথাকে অস্বীকার করলো। 3 নম্বরে গিয়ে আল্লাহ তাআলার ফয়সালা কি আসলো? কোরবানি করার জন্য। কি বলেন? এই কিন্তু কোরবানি শুরু। আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনকে কোরবানি দিতে বললো, আল্লাহ একজনের কোরবানি কবুল করছে, একজনের কোরবানি কবুল করে না। বুঝবেন যে কিভাবে জানা গেল?
তখন কোরবানির জিনিসগুলো নির্দিষ্ট স্থানে রাখা হয়তো, সাথে সাথে যারটা কবুল হয়েছে আগুন এসে পোড়াই ফেলত, বোঝা যাইতো তারটা কি হয়েছে, কবুল হয়েছে। কোন কোন ইতিহাসের মধ্যে লেখেন, হাবিল গরিব মানুষ, কৃষি খাত করত, সে কিছু ফসল ফলাদি যেগুলো ভালো সেইগুলো কোরবানির জন্য নিয়ে আসে। আর কাবিল গরু ছাগল লালন পালন করত, কিন্তু সে একেবারে কোন রকম একটা নিয়ে আসে। আমরা এমন করি না যে কোরবানি তো দেব, কোন রকম একটা হইলে হবে, যে না হাঁটতে পারে, দুর্বল, কয়দিন পরে মারা যাইব, শিং নাই, হাত নাই, পাও নাই, এরকম একটা হইল। যাই হোক, আল্লাহ তাআলা তখন কি করছেন, হাবিলের কোরবানি কবুল করছেন, কাবিলেরটা কি করে নাই, কবুল করে নাই। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক। সাথে সাথে কাবিল এটাও মানতে রাজি না, ক্বালা লা আকতুলান্নাক, কে আমি তোমাকে হত্যা করব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন হাবিল বলতেছে, ভাই কেন তুমি আমাকে হত্যা করবা? আল্লাহ তাআলা মুত্তাকিদের পক্ষ থেকে, ধর্মবিরোধীর পক্ষ থেকে আল্লাহ কোরবানি কবুল করেন। তুমি ধর্মবিরোধী হয়ে যাও, আল্লাহর কথা মানো, নবীর কথা মানো, আব্বার কথা মানো, শরীয়তের কথা মানো, আল্লাহ তোমারটাও কবুল করবে। এই বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজে গেলেন। এদিকে কাবিল তো মানতে কোনভাবে রাজি না, তাহলে অস্বীকার করলো কয়টা কথা, চারটা। আল্লাহর হুকুম, নবীর হুকুম, তারপরে বাবার হুকুম, শরীয়তের হুকুম, কোরবানি। ফাতাওয়াত লাহু লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল তখন ডাক দিয়ে বলে, ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে প্রসারিত করো, আমি তোমাকে মারার জন্য আমার হাতকে প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করি। কত সুন্দর কথা। ভাই তুমি আমাকে হত্যা করার জন্য হাতকে প্রসারিত করলে, আমি কি করব না, তোমাকে হত্যা করতে প্রসারিত করবো না, আমি আল্লাহকে ভয় করি। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। কিন্তু কাবিল হাবিলের কোনো কথাই শুনল না, ভাইকে হত্যা করে ফেলল। হত্যা করার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ফাতাকুনা মিন আসহাবিন নার। জাহান্নামীদের কি হয়ে গেল, অধিবাসী হয়ে গেল। এখন বাইরে হত্যা করার পরে লাশ কি করবে, আর কোনো কিছু করতে পারে না। চিন্তা, কোন কোন রেওয়াজে লাগছে 1 বছর নাকি কান্দে নিয়ে ঘুরছেন, কারণ সে তো শহীদ হয়েছে। শহীদের লাশ কখনো কি হয় না, পচে না। فبعث الله غرابا يبعث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فواري سوءة أخي فأصبح من النادمين। হঠাৎ কাবিল লক্ষ্য করলো দুইটা কাক তার সামনে আসলো। আসার পরে একটা কাক মাটি দিয়া দাঁত দিয়ে মাটি খনন করতে লাগলো। কি করে, ঠোঁট থেকে মাটি খনন করলো। তখন শুধু আফসোস করলো, আক্ষেপ করলো, আহারে নিজেকে কত বুদ্ধিমান মনে করছি, আল্লাহর হুকুম মানি নাই, নবীর তরিকাও মানি নাই, বাবার হুকুম মানলাম না, আল্লাহ কোরবানি করতে বলছে তাও করলাম না, ভাইকে হত্যা করে ফেললাম। কিন্তু হত্যা করে লাশ কি করবো, এটাও তো আমার জেহেনের মধ্যে নাই। একটা কাকের মাথায় যে বুদ্ধি, আমারও তো সেই বুদ্ধিটা নাই। অনেক আফসোস করলো, অনুতাপ হলো। এখন অনুতাপ হইলেও কিছু করার নাই, আছে বলেন।
এই জন্য দুনিয়ার মধ্যে যত খুন খারাপি হবে, হত্যা হবে, তার একটা পার্সেন্টেজের গুণা ওই কাবিলের আমল নামায় কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। কার আমল নামায়? বলেন না কার? কেন? সে হত্যাকাণ্ড প্রথমে শুরু করছে। এজন্য হাদিসে এসেছে, আত্তাল্লু আলাল খায়রি কাফাইলি, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সেই ভালো কাজের মতো সওয়াব পায়। আর যদি কেউ মন্দ কাজের পথ দেখায়, পথ দেখানোর কারণে সে সম্পূর্ণরূপে গুনার ভাগীদার সে হবে। একজন সিনেমা হলে যাবে, সিনেমা হল চেনে না, আপনি দেখাই দিলেন এইখান থেকে যান, টাকা দিয়ে সহযোগিতা করলেন, সম পরিমাণ গুনাহ আপনার আমার আমল নামায় হবে। ভালো কাজের পথ দেখাইলেও সওয়াব পাওয়া যাবে, আর খারাপ কাজে যদি পথ দেখায় তাহলেও আমল নামার মধ্যে গুনাহ উঠতে থাকবে। কিয়ামতের ময়দানে বান্দা বান্দি উঠবে আর বলবে, আল্লাহ জীবনে হজ করি নাই, অনেক হজের সওয়াব আমার আমল নামার মধ্যে। আল্লাহ গরিব মানুষ ছিলাম, কোরবানি করি নাই, অনেক কোরবানির সওয়াব আমল নামার মধ্যে। আল্লাহ অনেক গরিব মানুষ ছিলাম, যাকাত দিতে পারি নাই, কিন্তু যাকাতের সওয়াব আমল নামার মধ্যে। আল্লাহ এত তাহাজ্জুদ, এত আওয়াবিন, এত ইশরাক, এত চাস্তির নামাজ তো পড়ি নাই, আমল নামার মধ্যে তো অনেক সওয়াব। আল্লাহ এই আমল নামা মনে হয় আমার না, আল্লাহ তোমার ফেরেশতা মনে হয় ভুল করছে। আল্লাহ বলবে, না না, আমার ফেরেশতা ভুল করে নাই, কিন্তু তুমি মানুষকে হজের দাওয়াত দিয়েছো, যাকাতের দাওয়াত দিয়েছো, তাবলীগে যাওয়ার দাওয়াত দিয়েছো, দ্বীনের রাস্তায় যাওয়ার দিয়েছো, তোমার দাওয়াতের কারণে অনেক মানুষ যত ভালো কাজ করছে তার একটা পার্সেন্টেজ তোমার আমল নামার মধ্যে দেওয়া হয়েছে। আবার দেখবে আমল নামার মধ্যে অনেক জেনার গুনাহ, চুরির গুনাহ, টেন্ডারবাজির গুনাহ, মদ খাওয়ার গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, জুয়া খাওয়ার গুনাহ, বিভিন্ন গুনাহ আমল নামার মধ্যে। বলবে, আল্লাহ জীবনে অন্যায় করি নাই, জীবনে গুনাহ করি নাই, জীবনে জিনা করি নাই, জীবনে মদ খাই নাই, জীবনে বিড়ি সিগারেট খাই নাই, জীবনেও অন্যায় কাজ করি নাই, কিন্তু আমল নামার মধ্যে অনেক অন্যায় কাজ দেখি। তুমি অন্যায় করো নাই, তোমার সহযোগিতা পেয়ে অনেকে অন্যায় কাজ করছে। তুমি যাকে ভোট দিছ, সে ভোটে হওয়ার পরে জিনার লাইসেন্স দিছে, মদ খাওয়ার লাইসেন্স দিছে, পতিতাদেরকে শ্রমিকের লাইসেন্স দেওয়া হয়েছে। তুমি যে তাদের সামর্থ্য করছো, এই সামর্থ্য করার কারণে তোর আমার আমল নামার মধ্যে সমস্ত গুনাহ দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য ভালো কাজ থেকে কি করতে হবে? খারাপ কাজ থেকে অন্তর থেকে পরিত্যাগ করতে হবে, বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। শুধু খারাপ কাজ দেখে মুখ ফিরিয়ে নিলাম হবে না, মনে মনে পরিকল্পনা করা যে আমার বাধা দেওয়ার সিস্টেম নাই, কারো মাধ্যমে বাধা দিতে পারি কিনা, কোনো উপায় নাই, শুধু মনের মধ্যে পরিকল্পনা করা যে কিভাবে আমার সামনে এত ভালো খারাপ কাজ হচ্ছে, আমি যেন খারাপ কাজ থেকে কি করতে পারি, বাধা দিতে পারি। পরকালের ময়দানে বান্দা বান্দি যখন জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, সাউসলিহি সাকর, কোন কারণে তুমি জাহান্নামের মধ্যে, সাকর নামক জাহান্নামের মধ্যে প্রবেশ করলা? কি বলেন? প্রথমে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, তুমি এই সাকর নামক জাহান্নামে কেন আসলা? প্রথমেই বান্দা বান্দি যে জবাব দেবে, বান্দা বান্দি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ রে আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজি ছিলাম না। নামাজি থাকলেও একক তো পড়ছি, তিনক তো পড়ি নাই, তিনক তো পড়ছি, দশক তো পড়ি নাই। তাহলে প্রথম নম্বরে কি বলবে? বলেন না কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, যার কারণে এই সাকার নামক জাহান্নামে আসতে হলো। দ্বিতীয় নম্বর যে কথা বলবে সেটা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহ আমরা মিসকিনদেরকে, অসহায়দেরকে খাবার দিতাম না। কি করতাম না? অসহায়দেরকে খাবার দিতাম না। দেখবেন অনেকে মা মারা যায়, বাবা মারা যায়, মারা যাওয়ার পর খাওয়ায়, খাওয়ায় কিনা বলেন? এই রসম ইসলামে নাই। এখন মনে করেন তারপরেও যারা খাওয়ায়, দেখবেন খাওয়ায় বেশিরভাগ কাদেরকে? যার ঘরের মধ্যে ফ্রিজ ভর্তি গরুর গোস্ত, খাসির গোস্ত, তাদেরকে খাওয়ায়। তাদেরকে কিনা বলেন? ম্যাক্সিমাম দাওয়াতের মধ্যে দেখবেন বড় লোকরা, যাদের প্রতিদিনই গোস্ত খায়, মাছ খায়,
কিন্তু যে বৎসরেও মুরগির গোস্ত দেখে না, গরুর গোস্ত দেখে না, ওই ব্যক্তিকে দাওয়াত দেয় না। যদিও তাকে দাওয়াত দেয়, বাড়ির সিঁড়ির মধ্যে রাখছে, ঘরেও প্রবেশ করতে দেয় না। যে গ্যারেজে আপনি অপেক্ষা করেন, বাইরে অপেক্ষা করেন, একটা পলিথিনের মধ্যে কিছু খাবার তাকে দেয়। ক্বালু লাম নাকু মিনাল মুসলিমিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ, আমরা গরিবদেরকে খাবার দিতাম না, যার কারণে আমরা জাহান্নামে এসেছি। তৃতীয় নম্বর, 3 নম্বর যে কথা বলবে, অকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহ যা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, সমালোচনা করত, গীবাত করত, দ্বীনের বিরুদ্ধে গীবাত করত, আমরা তাদের সাথে একত্রিত হই, আমরাও গীবাত করছি, আমরাও সমালোচনা করছি। সমালোচনাকারী নাই? দেখবেন বেশি সমালোচনাকারী হুজুরদের নিয়ে মানুষ। যখন বয়ান চলতেও থাকে ওই সময় দেখবেন অনেকে পাশাপাশি, হুজুর কি বললো, এই কথা বলা ঠিক হয়েছে। আবার মসজিদ থেকে দেখবেন হুজুর মুসল্লিদের জন্য দোয়া করে, মসজিদ থেকে বের হওয়ার আগেই বা পরেই দেখবেন ওই হুজুর নিয়ে বিরুদ্ধাচার শুরু করে কিনা বলেন? মসজিদে আসার পরে দেখবে যে দেখে সেকেন্ডের কাটা একটু ঘুরছে, সাথে সাথে 100 জন মুসল্লি থাকলে 200টা চোখ বারবার পিছনে তাকায়, হুজুর কেন এখনো আসলো না, এই হুজুর দিয়া হবে না। হুজুর যদি জোরে হাঁটে, কয় দাওয়াত মনে হয় আর একটা পাইছে। যদি আস্তে আস্তে হাঁটে, কয় মাদ্রাসায় পড়ছে, খাবে গিয়া, শরীরের মধ্যে শক্তি নাই। হুজুরের গায়ে যদি একটা দামি জামা থাকে, বলে ফিরি ফিরি পায় তো আল্লাহ রাস্তে পায়, যার কারণে জামার অভাব নাই। আর যদি চেরা ফাটা জামা থাকে, তাহলে বলে মাদ্রাসায় পড়ছে, এতিমখানায় পড়ছে, জামা কিনবে কি দিয়া। যদি স্বাস্থ্য শরীর ভালো হয়, পরের বাড়ি খাইতে খাইতে পেটটারে মোটা করছে, স্বাস্থ্য কত ভালো। যদি স্বাস্থ্য চিকুন হয়, তো গরিব মানুষ, এতিমখানার মানুষ, আল্লাহ রাস্তার পড়া পড়ছে, স্বাস্থ্য কোথা থেকে আসবে? যত সমস্যা কাকে নিয়ে? হুজুরকে নিয়ে। আপনি এটা যেন চিন্তা করেন অন্তর থেকে, যে হুজুর আপনাদেরকে বয়ান শোনায় সব জায়গায়, এখানের কথা না, তাদের জন্য দোয়া করে, মসজিদ থেকে বের হইলেই ওই হুজুরের বিরুদ্ধাচার করতে করতে যায়। কত বড় জালেম মানুষ উনি। যদি দেখে হুজুর বাড়িতে গেছে, কবে আসবে, হুজুর নাই কেন, কারণ অর্থাৎ সবার সমস্যা আছে, হুজুরের কোনো সমস্যা নাই। হুজুরের কি নাই? সমস্যা। কয় আমার বেতন কত? আমার বেতন 50,000। কয় চলতে পারি না, গরম পানি হয় না। কয় হুজুর আপনার বেতন কত? আমার বেতন 5-7 হাজার। আপনার টাকায় বরকত আছে। কি আছে? বরকত আছে। যদি বলে আমার 5-7 হাজার টাকা আপনি নেন আর আপনার টাকা আমারে দেন, আপনার টাকা কি নাই? বরকত নেই। তাহলে আপনার 50,000 আমারে দেন, আমার 5-7 হাজার আপনি নেন, এটা আবার নেবে না। কয় সভাপতি সাহেব দোয়া চাই, হুজুর দোয়া করেন আমার ছেলের জন্য ভালো একটা চাকরি হয়। হুজুর দোয়া করে, হুজুর আল্লাহ সভাপতি সাহেবের ছেলের ভালো একটা চাকরির ব্যবস্থা করেন, আমাকে যেমন বেতন দেয় সম পরিমাণ বেতনের একটা চাকরির ব্যবস্থা আপনি করেন। সভাপতি সাহেবের চামড়ি গরম মেজাজ, হুজুর কি দোয়া করলেন? আপনি আমাকে তো এই বেতন দেন, তা আপনার ছেলের জন্য তো সেই দোয়া করছি, আর আপনি না বলছেন আমার টাকা কি আছে? বরকত আছে। যত সমস্যা কাকে নিয়ে? হুজুরকে নিয়ে। সেজন্য খবরদার, সমালোচনা করা যাবে না, ভুল ত্রুটি তো হবে। তাহলে জাহান্নামে যে সাধারণ নামাজ জাহান্নামে যাবে 4টে কারণ বলবে। প্রথম নম্বরে নামাজি ছিলাম না, গরিব এতিম অসহায়দের খাবার দিতাম না, ইসলামের দ্বীনের কি করতাম? ষড়যন্ত্র করতাম, সমালোচনা করতাম। তারপরে কি বলবে? অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রে, এই কিয়ামত দিবসকে হিসাব নিকাশ দিতে হবে, এই দিনকে অস্বীকার করতাম। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। এমনকি মৃত্যু পর্যন্ত এই কাজ করতাম। শুধু ভালো হবো বলতাম, কিন্তু ভালো আর হইতাম না, মৃত্যুর ডাক চলে আসে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এইসব কাজগুলো করবে
কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নবী রাসূলগণকে, সিদ্দিকদেরকে, শুহাদাদেরকে, অনেক মানুষকে সুপারিশ করার হুকুম দেব। তাদের সুপারিশের কারণে অনেক জাহান্নামীদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। কিন্তু যারা এই কাজগুলো করবে তাদের জন্য কেউ সুপারিশ করবে না, আর সুপারিশ যদি করেও তাদের সুপারিশ কবুল করা হবে না। বিশ্বাস হয়? বিশ্বাস না হলে একেবারে 29 পারার 20 নম্বর পৃষ্ঠা সূরা মুদ্দাসসিরের শেষের দিকে এই ঘটনাগুলো আছে। তাদের কি হবে না? সমালোচনা। যারা এরকম করবে, দিনের বিরুদ্ধে নামাজ না পড়বে, থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় ব্যয় না করবে, তাদের জন্য কি করবে না? সুপারিশ করাও হবে না। কেউ সুপারিশ করলেও তার সুপারিশ গ্রহণ করা হবে না। এবং নামাজ পড়তে হবে কির সাথে? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং যারা জামাতের সাথে নামাজ পড়ে, রুকুকারীদের সাথে তোমরাও নামাজ পড়ো। এই জন্য জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করতে। এই দেখেন না, কয়েকদিন আগেও জায়গা জমির জন্য একটা মেয়েকে হত্যা করছে কুড়িগ্রামে, দেখছেন? তার বাবা মা চাষি মিলা হত্যা করছে, দেখছেন না? কি বলেন? একজনের বোঝা আর একজনের ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু রাখতে পারছে? পারে না। তার বাবা মার কাছে সন্তান নিরাপদ না থাকে,